How devil came to in front of mine. Today I share with you some experience. আমরা জানি রমজান মাসে ডেভিল টাইড উইথ রোপ বাট অ্যাক্সিডেন্টলি টু ডেভিল আর লুজলি টাইড বাই রোপ। হাতির ঝিল ট্রাফিক ফ্রি এরিয়া, দ্যাটস ওয়াই আমি ভাবলাম যে ট্রাফিক ফ্রি এরিয়া যেহেতু এদিক দিয়ে যাওয়াটাই আমার জন্য সুইটেবল। তো আমি সুন্দরভাবে যাচ্ছিলাম ট্রাফিক ফ্রি এরিয়াতে এবং ওয়েদারটা খুব ভালো, অ্যাভেলেবল গাড়ি নাই। তো ডেভিল এভরিওয়্যার রিমেইন, আই হ্যাভ নো আইডিয়া, বাট আইডিয়াটা হয়ে গেল। এই যে দেখছেন সুন্দরভাবে যাচ্ছিলাম হাতির ঝিল দিয়ে, তো হাতির ঝিলে যেতে যেতে মানে হঠাৎ করেই একটা গাড়ি আমাকে ওভারটেক করে এবং সে আমার পেছনে লং টাইম ছিল। ওভারটেক করার পরে সে সুন্দরভাবে বাম দিকে আমাকে চাপ দেয় এবং এমনভাবে চাপ দেয় আমার বাইকের হ্যান্ডেলের সঙ্গে রাইট সাইডে লেগে যায় এবং আমি প্রায় পড়েই যাচ্ছিলাম। তো যদি বাম সাইডে আমি মানে লেফট লেগটা যদি আমি মাটিতে দিয়ে না দাঁড়াই স্ট্যান্ড বাই, তাহলে আর কি মানে পড়েই যাইতাম হয়তোবা, এবং হয়তো আর একটু বড় কিছু হতে পারতো যদি আমার গাড়িটা আর এর থেকে বেশি একটু স্পিডে থাকতো। তো এইখানে আমি বলে রাখি, সামনে একটা প্রাইভেট এবং মাঝখানে আমার পেছনে সেই ব্ল্যাক কালারের হাইসটা ছিল। তো যার কারণে আমি সামনেও যেতে পারতেছিলাম না। তো উনি আমাকে সুন্দরভাবে আর আমার রাইট সাইড দিয়ে আমাকে ওভারটেক করে সুন্দরভাবে গিয়ে আমাকে লেফট সাইডে আমাকে চাপ দিয়ে উনি লেফট সাইডে যাবে। আরে ভাই, এটা কোনো কথা হলো? তুমিও তো রোডে থাকো, যাও চলাফেরা করো, আমিও তো রোডে চলাফেরা করি। আমি তো জানি কোনভাবে মানুষ ওভারটেক করে, কোন দিকে মানুষ যায়, কী করে না করে। তোমার তো লুকিং গ্লাস আছে অ্যাভেলেবল, তোমার মানে প্রযুক্তি আছে, তোমার ব্যাক সাইডে ক্যামেরা আছে। তোর ব্যাক সাইডে ছিলাম না, আমি তোমার ফ্রন্ট সাইডে ছিলাম। তুমি তো অবশ্যই যখন আমাকে ওভারটেক করবে তোমাকে অবশ্যই বুঝতে হবে যে হ্যাঁ, আমি একটা মানুষকে ওভারটেক করছি, সে আমার লেফট সাইডে নাও যেতে পারে, সে সরাসরি যেতে পারে। এবং আমার মানে এত লং ডিস্টেন্সের মানে এতটা লং ডিস্টেন্স না যে তাকে ওভারটেক করতে হবে, কারণ তোমার 3 থেকে 5 ফিট জায়গা, তুমি তারপরেই লেফট সাইডে তুমি টার্ন করবে, আর আমি যাবো সরাসরি। তোমার কেন করতে হবে, আমাকে কেন ওভারটেক করতে হবে? 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, তুমি যদি ওভারটেক করো তাহলে আমি যে তোমার সামনে ছিলাম আমাকে কি তুমি মেরে দিয়ে চলে যাবা নাকি? এরকম তো কোনো কথা হইতে পারে না। তো যাই হোক, তার মুখের ভাষা একদম চাষার মতো ভাষা। তো এই চাষার মতো ভাষার কারণে তার সাথে আমার কথা বলার রুচিও হচ্ছিল না বিন্দু পরিমাণ। তারপরে মানে শেষ পর্যন্ত যখন ট্রাফিকে আসার পরে আমি বললাম, ঠিক আছে মিয়া, আপনার মুখের ভাষাই ঠিক নাই, 1 নাম্বার। 2 নাম্বার কথা হচ্ছে, আপনি যে পরিমাণে মিথ্যা কথাগুলো বলতেছেন, ইউ আর এ লায়ার এবং ইউ আর এ ক্রিমিনাল। তারপরে আপনি সরি বলা তো দূরের কথা, আপনি মিথ্যা কথা কন্টিনিউয়াসলি সেটা বলে যাচ্ছেন এবং পাবলিকলি বলে যাচ্ছেন। আমি আপনাকে বলছি যে আমার কাছে ফুটেজ আছে এবং সেই ফুটেজগুলো দেখানোর পরে সে তবুও স্বীকার করতে রাজি না যে তার ভুলটা হয়েছে। তো যাই হোক, আমি যার কারণে মানে এই ভুলটা যে তার এবং সে স্বীকার না করার কারণে আমি ভিডিওটা পাবলিশ করতে বাধ্য হচ্ছি, কারণ তার মতো বেয়াদব লোক আমি মানে লাইফে খুব কমই দেখছি। এতটা বেয়াদব মানে কল্পনার বাইরে। সে আমাকে জিজ্ঞেস করে আপনি কোন এরিয়ায় থাকেন। আরে ভাই, আমি কোন এরিয়ায় থাকি সেটা তোমার জানার কী দরকার? মানে এক কথা যে কিছু টোকাই পোলাপাইন থাকে না রাস্তাঘাটে, তুই কোন এরিয়ায় থাকিস, দেখতে লমু, খাইয়ে দেমু, পোস্ট মারমু, এইসব আর কি। মানে তার কথাবার্তার স্টাইলগুলো হচ্ছে। তখন সে আমাকে বলতেছে যে আমি সামনে থাকি। আমাদের মেয়ে, আমি আপনার বাসার পাশেই থাকি, আমি অনেক দূরে থাকি না। তখন আর কি বলতেছে যে ঠিক আছে, তাহলে চলেন আজকে আমার বাসায় ইফতার করেন। আমি বলছি হ্যাঁ, তোমার বাসা তোমার মতো ফাত্রা থার্ড ক্লাস লোকের কাছে বাসায় তো আমি ইফতার করবো। তো যাই হোক, এই যে এইটা ওভারটেক করার পরেই অল্প একটু জায়গা, এরপরেই হচ্ছে এই মানে ইনসিডেন্টটা ঘটে। তো যাই হোক, এবং সে যে কথাগুলো বলছে এবং মানে ওভারটেক করার ঠিক কয়েক সেকেন্ড পরেই আমি তাকে মানে, তো ওইখানে তো হাই স্পিড ছিল না, যার কারণে আমি তাকে হোল্ড করতে বলছি গাড়িটা। এইভাবে এটা কী ধরনের ড্রাইভ, এটা বলার সঙ্গে সঙ্গে সে থেমে যায়। এবং থেমে যাওয়ার পরে তার সাথে আমি যখন কথা বলি তখন আমি তো আপনাকে ওভারটেকই করিনি, আপনাকে ওভারটেক করিনি। আমার কাছে কিন্তু ভিডিও ফুটেজ আছে ভাই, কারণ আমার তখন ক্যামেরাটা ওপেন ছিল, যার কারণে মানে তার মিথ্যা কথা বলার কোনো বিন্দু পরিমাণ সুযোগ নেই। এবং তাকে ওইখানে অ্যাভেলেবল সিসি ক্যামেরা 3টা থেকে 4টা সিসি ক্যামেরা আছে। বলতে বলতে এই যে গুলশান পুলিশ প্লাজার সামনে চলে আসলাম। পুলিশ প্লাজাটা পার হয়ে অল্প একটু জায়গা সামনের দিকে গেলে লেফট সাইডে যে টার্ন নিয়ে, অর্থাৎ গুলশান লিঙ্ক রোডের দিকে, যে গুলশান বাড্ডার লিঙ্ক রোড যে রোডটা আছে এই রোডের দিকে যায়, আবার গুলশান 1 নম্বরের দিকে যাওয়া যায়। সামনের দিকে গিয়ে হচ্ছে ওই নতুন বাজারের দিকে যাওয়ার যে রোডটা, ঠিক ওই রোডটাতেই মানে ওইখানে 3 থেকে 4টা রাস্তা আর কি। তো তখন মানে ফুলি ট্রাফিক ফ্রি এবং রোডে তেমন একটা গাড়ি ছিল না, দেখতে পাচ্ছেন দু একটা গাড়ি। এখানে মোটামুটি অ্যাভারেজ হচ্ছে 30-40 স্পিডে সবাই যাচ্ছে। আমি কিন্তু তাদের থেকে তুলনামূলকভাবে ধীরেই এবং দেখে শুনেই যাচ্ছি, কারণ আমার সাথে একজন অসুস্থ ব্যক্তি আছে, যার কারণে আমি বাধ্য হচ্ছি আসতে যাতে এবং দেখে শুনে যাইতে। এবং আমি সচরাচর খুব সাবধানেই গাড়ি চালাই এবং লুকিং গ্লাস খুব ভালোই ফলো করি। এই যে দেখতে পাচ্ছেন যে রেড কালারের গাড়িটা যাচ্ছে, এই রেড কালারের গাড়িটা যখন লেফট সাইডে টার্ন করবে, ঠিক আমিও ওনার পেছনে লেফট সাইডে টার্ন করতেছি। আর ব্যাক সাইড থেকে আমার পেছন থেকে বারবার হর্ন দিচ্ছিল, জায়গা যদি থেকে থাকে তাহলে তুমি চলে যাও,
আমাকে ওভারটেক করে চলে যাও। আর যদি জায়গা না থাকে তাহলে স্ট্যান্ড বাই থাকো এবং আমরা যেভাবে টার্ন করতেছি, আমরা যেভাবে যাচ্ছি ঠিক তুমিও সেভাবেই যাও। ভিডিওটা দেখে থাকেন, দেখুন সে কি করে। এগুলো কি রে? এটা কোনো কাজ করছেন? আপনি তো ড্রাইভার, আপনি তো রোডে ড্রাইভ করেন, তাই না? উনি ডান দিক দিয়ে মোচর দিয়ে ঘুরে আসে, আমার সামনে একটা গাড়ি আছে, বাম সাইডে ভাঙা। আমি ব্রেক করি নাই। এইভাবে এতটুকু জায়গার ভিতরে 1.5 ফিট জায়গার ভিতরে গাড়ি ব্রেক করে আপনি রোডটা ঘুরে ফেললেন। আপনি হয় আমার পিছে আসেন, আর নয়তো আমাকে আপনার পিছে চোখ নাই, ঠিক আছে? আপনি আমাকে কিভাবে ওভারটেক করছেন এটা আপনি দেখতে পাচ্ছেন। আপনি আমাকে ওভারটেক করছেন না, আপনি আমাকে ওভারটেক করছেন কি? কিভাবে ফ্লুয়েন্টলি সে মিথ্যা কথাগুলো বলতেছে শুনতেই পাচ্ছেন। বলেন, আপনি আমার সামনে ছিলেন, পেছনে ছিলেন? আমাকে ওভারটেক করেন, আমি আপনার সামনে ছিলাম না? আমি আপনার সামনে ছিলাম ভাই, ভিডিও আছে, রেকর্ড আছে, রেকর্ডিং আছে, বুঝতে পারছেন? রেকর্ডিং আছে। দেখেন আরে ভাই, ওইখান থেকে সামনে দিয়ে এসে লাগা দিছে গাড়ি, এখানে বামে চাপা দিছে গাড়ি। আপনার ভুল 100%। আমি যদি ভুল করি তাহলে লাগবে, আপনার সামনে লাগবে। আমার